শুভ সকাল। আজ ৩রা ভাদ্র ১৪৩৩, ইংরাজির ২১শে অগস্ট ২০২৬। ২১শে অগস্ট ১৯১১ লুভার্স জাদুঘর থেকে চুরি হয় মোনালিসা ছবিটি। জাদুঘরের এক কর্মী ভিনসেনজো পেরুগিয়া এটি কোর্টের ভেতরে লুকিয়ে নিয়ে চলে যায়। তারপর উদ্ধার হয় ছবিটি ইতালি থেকে। ২১শে অগস্ট ১৯৭৮ মহারাষ্ট্রের বম্বেতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেট তারকা বিনু মানকাড়। ঘরোয়া প্রথম শ্রেণীর ভারতীয় ক্রিকেটে মহারাষ্ট্রের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। ১৯৪৬ থেকে ১৯৫৯ ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি অংশগ্রহণ করেছেন। দলে মূলত উদ্বোধনী ব্যাটসম্যানের দায়িত্ব পালন করতেন। এছাড়াও স্লো লেফট আর্ম অর্থোডক্স বোলিংয়েও পারদর্শী ছিলেন। ১৯৯৩ সালে ভারত সরকার নাগরিক সম্মাননা হিসেবে তাঁকে পদ্মভূষণ পদবীতে ভূষিত করে। ১৯৯৫ ২১শে অগস্ট শিকাগো ইউনিভার্সিটির হাসপাতালে ৮৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন বিশিষ্ট পদার্থবিজ্ঞানী সুব্রমণ্যম চন্দ্রশেখর। তিনি তাঁর পেশাদার জীবন কাটিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে। ১৯৮৩ সালে সেখানে তিনি উইলিয়াম ও ফাউলারের সঙ্গে পদার্থবিজ্ঞানের জন্য নোবেল পুরস্কার ভাগ করে নেন। ভারতের উচ্চাঙ্গ শাস্ত্রীয় সঙ্গীত জগতে এক অবিস্মরণীয় নাম ওস্তাদ বিসমিল্লাহ খান সাহেব। সানাইকে উচ্চাঙ্গ সঙ্গীত বাদনের মর্যাদায় অধিষ্ঠিত করে তিনি ভারতের উচ্চাঙ্গ শাস্ত্রীয় সঙ্গীত জগতে ওস্তাদ পদবীতে ভূষিত হয়েছেন। ২৬শে জানুয়ারি ১৯৫০ দিল্লিতে ভারতের প্রথম প্রজাতন্ত্র দিবসে অন্তরের মাধুরী ঢেলে রাগ কফি বাজিয়ে তিনি মুগ্ধ করেছিলেন সারা ভারতবর্ষকে। ২১শে অগস্ট ২০০৬ বারাণসীর হেরিটেজ হাসপাতালে ৯০ বছর বয়সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওস্তাদ বিসমিল্লাহ খান। সকলকেই আমার আনত প্রণাম।